শুক্রবার ভোরে ২০০টিরও বেশি যুদ্ধবিমান ইরানের শতাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। এই হামলায় ইরানের ৩ শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের হামলার জবাবে ইরান শুক্রবার রাতে কয়েক ধাপে ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের ১৫ জন নিহত এবং বেশ কিছু স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়। আজ আমরা জানব ইরান এবং ইসরায়েলের মধ্যে কার সামরিক সক্ষমতা কতটুকু। ইরানের সক্রিয় সেনা সংখ্যা প্রায় ৬,১০,০০০, যার মধ্যে সেনাবাহিনী, আইআরজিসি, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা বাহিনী অন্তর্ভুক্ত। পাশাপাশি ৩,৫০,০০০ রিজার্ভ সেনা রয়েছে। দেশটিতে ১৮ বছর বয়সোর্ধ্ব পুরুষদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। ইসরায়েলের সক্রিয় সেনা সংখ্যা প্রায় ১,৭০,০০০, রিজার্ভ বাহিনী ৪,৬৫,০০০। ইসরায়েলেও ১৮ বছর ও এর বেশি বয়সের পুরুষ ও নারীদের সামরিক সেবা বাধ্যতামূলক। ২০২৩ সালে ইরান সামরিক খাতে $১০.৩ বিলিয়ন ব্যয় করেছে, যেখানে ইসরায়েলের ব্যয় $২৭.৫ বিলিয়ন, যা গাজা যুদ্ধে তাদের অংশগ্রহণের কারণে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ইরানের ৩১২টি যুদ্ধবিমান রয়েছে আর আইআরজিসির ২৩টি। অপরদিকে ইসরায়েলের কাছে ৩৪৫টি যুদ্ধবিমান ও ৪৩টি অ্যাটাক হেলিকপ্টার আছে। ইসরায়েলের আয়রন ডিশ সিস্টেম ইরানের ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ প্রতিরোধ করতে সক্ষম বলে মনে করা হয়। এছাড়া ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম দিয়ে মাঝারি ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ঠালা হয়। ইরানের আজারা খস নামের প্রতিরক্ষা ব্যবস্থা ও বিভিন্ন রাশিয়ান, চীনা ও মার্কিন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ইসরায়েলের প্রায় ৯০টি পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা করা হয়। অপরদিকে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই, তবে একটি উন্নত পারমাণবিক কর্মসূচি রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, যদিও সম্প্রতি তারা তাদের পারমাণবিক নীতি পুনর্বিবেচনার হুমকি দিয়েছে।